আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র বুধবার, রমজানের আগে এই বুধবার দিনেও রাতে কষ্ট করে 100 বার ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন এবং পুরো রমজান মাসে যেন আল্লাহ তাআলা আপনাকে গায়েবী সাহায্য করেন, গায়েবী রিজিক প্রদান করেন, তার জন্য আপনারা দোয়া করতে থাকবেন। আমি অনুরোধ করছি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় পুরো রমজান মাসে আপনাকে গায়েবী সাহায্য করবেন। তাই ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তবে সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরে তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এমনই বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে বলা হয়েছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না দিনী ভাই বোনেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করেন, তাহলে আমাদেরও অবশ্যই কম করে হলেও তো 100 বার করে ইস্তেগফার পড়া উচিত। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে অন্তত 100 বার করে আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ ইস্তেগফারের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সব সংকট, মানে যত সংকট আছে এবং সব পেরেশানি, দুঃখ, কষ্ট, চিন্তা ভাবনা, যারা বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে থাকেন কিংবা আপনারা বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকেন, রিজিকের টেনশান, অসুস্থতার টেনশান কিংবা আপনারা যে কোনো ধরনের অশান্তির মধ্যে থাকুন না কেন, আপনি যদি মন থেকে বেশি বেশি করে নিয়মিতভাবে ইস্তেগফারের আমল করেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার কল্পনার, আপনার চিন্তার বাইরে থেকে আপনাকে সাহায্য করবেন। সেটা হতে পারে অর্থ দিয়ে, সেটা হতে পারে আপনার টেনশন পেরেশানি দূর করার কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে, সেটা হতে পারে আপনার যে কোনো ধরনের সংকট থেকে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। তাই ইস্তেগফার বেশি বেশি করবেন দিনী ভাই বোনেরা। বিশেষ করে এখন থেকেই পবিত্র রমজান মাস জুড়ে অন্তত প্রতিদিন কম করে হলেও 100 বার করে ইস্তেগফারের আমল করবেন। শুধু তাই নয়, ইস্তেগফারের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে রহমত ও নিয়ামত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইস্তেগফারের ফলের মহান রব আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূহ আয়াত 11 থেকে 12তে আল্লাহ তাআলা নিজেই বলছেন। এই ছোট্ট একটি আমল কতটা পাওয়ারফুল যে আপনারা চিন্তাও করতে পারছেন না। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, তখন আল্লাহ তাআলার হুকুম যখন আমরা মেনে চলতে ভুল করে বসি, তখন আল্লাহ তাআলা তার সেই বান্দাদের ভুলগুলোকে, তাদের গুনাহ পাপগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য, সেখান থেকে মুক্তি দানের জন্য এই তওবা ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। রহমান রব আল্লাহ তাআলা কতটা মহান, কতটা ক্ষমাশীল যে একটা মাধ্যম খোলা রেখেছেন। যদি আমরা কোনো মাধ্যমই না থাকতো, ক্ষমা প্রার্থনা করার, তওবা ইস্তেগফারের যদি মাধ্যম না থাকতো, তাহলে আমাদের গুনাহ মাফ করার কোনো পথই থাকতো না। কিন্তু মহান রব আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন জন্য একটা পথ খোলা রেখেছেন। যদি বান্দা আল্লাহ তাআলার কাছে তার গুনাহের জন্য মাফ চায়, ক্ষমা চায়, তওবা করে, ইস্তেগফার করে,
তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন, নিজেই বলছেন। তাই অনুরোধ করছি আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে, আপনারা প্রতিদিন শুধুমাত্র সবচেয়ে ছোট যেটা ইস্তেগফার অন্তত 100 বারের বেশি করে পড়ার চেষ্টা করবেন, কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন। সহজ কখন পড়বেন, কিভাবে পড়বেন, এই বিষয়টি নিয়ে আমি সহজ একটা সমাধান দিচ্ছি। আমরা প্রতি ওয়াক্তের 5 ওয়াক্ত ওয়াক্তের নামাজের পরে অজু করি, অর্থাৎ নামাজের আগে অজু করে থাকি, তখন আমরা অবশ্যই অন্তত 10 বার 20 বার করে পড়তে পারি অজুর পরে, কালামে শাহাদাত পড়ার পরে। এবং প্রত্যেক নামাজ শেষে আমরা অবশ্যই এক বসায় আমরা চাইলে 20 বার 25 বার 100 বারও পড়তে পারি, কারণ বেশি সময় লাগার কথা না। আপনার হাতে গুনে গুনে আঙ্গুলে গুনে গুনে পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়বেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ছোট্ট ইস্তেগফারের আমলের ওসিলায় আপনার পরিবার সংসার থেকে যত ধরনের সমস্যার সমাধান আছে করে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি আজকের পর থেকে আপনি নিজে করুন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের মানুষজন সকলকে করার জন্য বলুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমি অনুরোধ করব, যারা ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই সাবস্ক্রাইব করা আপনার থাকলে মৃত্যুর পরেও আপনি আপনার মোবাইলে আমাদের নতুন আমলের ভিডিওগুলো পেতেই থাকবেন। আপনার একটা কমেন্ট যতদিন থাকবে এটা সদগায়ে জারিয়ার সওয়াব হিসেবে আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। তাই অনুরোধ করছি, শয়তানের ধোকায় পড়ে অবশ্যই যারা এখন পর্যন্ত ইসলামিক ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চাইবেন, যেন এর ওসিলায় হলো আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করেন। পরবর্তী নতুন আমলের ভিডিও মোবাইলে পাওয়ার জন্য মিস না করতে চাইলে অবশ্যই যেটা বললাম সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি পবিত্র রমজান মাসে যেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে রিজিকে বরকত দেন, কোনো প্রকার ঋণ বা কর্জ করার প্রয়োজন না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।